আমার ইন্ডিয়া। একটু কথা তোলা যাক না কি? এই যে তাও যাবো এই আসলো। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন দুপুর প্রায় 1টা বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর রান্না বান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে পালং শাক করব, তো সেই জন্য পালং শাক কেটেছি। এই যে এখানে পালং শাক কেটেছি আর এখানে সবজিটা সিদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। কুকার এখনো পর্যন্ত ধোয়া হয়নি, তো সেই জন্য কড়াতেই চাপিয়ে দিয়েছি। আর এখানে ভাত চাপিয়েছি আর আজকে মাছ নিয়ে এসেছে, তো মাছটা একটু আপনাদের দেখিয়ে নেবো। মাছটা এখনো পর্যন্ত কাটা হয়নি, তো মাছটা কেটে তারপরেই মানে মাছটা আগে দেখিয়ে তারপরেই কাটবো। আর ভাতটা তো চাপিয়ে দিয়েছি বললাম। তো সবজি নিয়ে এসেছে বাবুর পাপা, তো চলুন আপনাদের দেখিয়ে নিই। এই যে ব্যাগেতে আছে সবজি, আজকে বেশি কিছু সবজি নিয়ে আসেনি। তো এখানে বাঁধাকপি নিয়ে এসেছে। এই দেখুন, এইগুলো হলো শীতকালের বাঁধাকপি, আর গরমকালের বাঁধাকপি হলে এই মানে এই যে সবুজ সবুজ ব্যাপারটা আছে না, এইটা থাকে না। সে একদম ভিতরে সাদা ব্যাপারটা, এই ছোট্টুরি পাড়া বাঁধাকপিগুলো পাওয়া যায়, সাদা সাদা হয়ে যায়, এরকম সবুজ থাকে না। আর আজকে আর ব্যাগ থেকে বার করছি না, তার কারণ বেশি সবজি নেই, দেখতেই পাচ্ছেন। বিনস আছে, আলু আছে, বেগুন আছে, লাউ আছে, তার সাথে তরুলি আর কি আছে, আর 2 কটা সিম আছে, আর সেরকম কিছু নেই। তো চলুন সবজিগুলো দেখিয়ে নিলাম, আর এবার মাছটাকেও আপনাদের দেখিয়ে নিই। এখানে এই মাছগুলো নিয়ে এসেছে, আর মাছগুলো এমন হয়ে আছে যেন এই পুকুর থেকে ধরলো। তো যাই হোক, তো চলুন মাছগুলো বেছে নিই, বেছে আবার ধোয়াধুয়ি করে একটু জল ঝাড়িয়ে তারপরে রান্নাবান্নার দিকে যেতে হবে। তো চলুন কেটে নিই। তো মাছ কাটা হয়ে গেছে, আর মাছগুলো আমি ডাব্বায় ভরে ফেলেছি, আপনাদের মানে না দেখিয়ে মাছগুলো ডাব্বায় ভরে ফেলেছি। এই যে এতগুলো মাছ হয়েছে। আর একবার একটা মুড়ো আর কি রান্না করব বলে নুন হলুদ মাখিয়ে ফেলেছিলাম, একটা নয় 2টো মাখিয়ে ফেলেছিলাম, একটা এই যে রেখে দিয়েছিলাম, আর এই একটা আজকে করব। আর এখানে রান্না করব বলে মাছ নিয়ে নিয়েছি সকাল মানে এখনকারের, আর রাতের বেলার জন্য নিয়ে নিয়েছি পালং শাক। ওই যে পালং শাকের সবজি চাপিয়েছি, আর ওই ধারে পালং শাক কাটা আছে, আর এখানে ভাত হচ্ছে আর কি, রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে তাও যাবো এই আসলো, হাই বলুন। তো এই কাজ থেকে আসলো, ও বলেছে মানে এক্ষুনি করে করে এতক্ষণ টাইম লাগিয়ে দিল, কিছু বলার নেই আর কি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আর আমার রান্না বান্না গুলো সব করে নিই, তারপরে ঘরের কাজকর্ম করে নিই। তো ব্লগটা দেখতে থাকুন আর সাথে থাকুন। মাই মাদার এন্ড ফাদার। হ্যাঁ, এত রোদে তুমি কি করে দাঁড়িয়ে আছো? ভালো হয়ে যাবে। আমি ওখানটা দেখুন, ওখানে কত বাড়ি, মানে কত বাড়ি দেখেছ, মানে বিল্ডিং। আমাদের জায়গাতে অনেক বাড়ি, ঘুরতে ঘুরতে মা চলে এসছে। হ্যাঁ, মানে আমার ইন্ডিয়া, তোমার তো ইন্ডিয়া নয়। এই ইন্ডিয়ায় কত বিল্ডিং। আমি যাই নিচে, আমার মা বলছে যে তুলসী গাছে জল দে, আমি ছুঁড়ে ছুঁড়ে চলে এসেছি ফোনটা নিয়ে। পাশে যে তুলসী গাছগুলো হয়েছিল, তো সেবা দিয়েছে, পাশের গুলোতে একটু জল দিয়ে দিবি, নাহলে তো ঝিমিয়ে যাচ্ছে। আর দেখি জামা কাপড়ে আর কি ভাত খেয়েও কাপড়ে আর কি জল দিই না। তো এই গরমকালে না মানে 2 দিন 1 দিনেই হয়ে যাচ্ছে, 2 দিন নিচ্ছে না, 1 দিনেই হয়ে যাচ্ছে। তো চান করে জলটা দিয়ে দিলে, আর বিকালবেলা এবার জবা গাছটাকে জল দিলে অতটা প্রবলেম হয় না।
আর আজকে ও যেহেতু সেবা দিয়েছে, ওরই দেওয়াটা দরকার, তো সেই জন্য বললাম দাঁড়িয়ে আছিস এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয় না, তুই এক কাজ কর জলটা দিয়ে দে। তো চলুন, আমার জোরে খিদে পেয়ে গেছে। রান্না হয়েছে? রান্না হয়ে গেছে। তা ক্লিপগুলো কোথায়? ক্লিপ আমার হাতেই আছে। কি করে নিয়ে যাচ্ছে? সেনকারের মতো বেরো। আপনাদেরও খাবার দেখাবো কি রান্না বান্না করলাম, সেরকম কিছু রান্না বান্না করিনি। তো সেনকারের মতো বেরোতে পারছো? সেনকারের নিচে টিভি চলছে। তো এখানে পালং শাকের সবজি করেছি, মাছের মাথা দিয়ে পালং শাকের সবজি, আর এখানে হয়েছে মাছের ঝাল। এই যে ঘরেতে টিভি চলছে আমাদের, টিভির একটু সাউন্ড পাবেন। তো চলুন, ভাতটা আর দেখাচ্ছি না, খাওয়া দাওয়াটা করে নিই, পেটে ছুঁচো দৌড়াচ্ছে। कोई मेरे दिल दा हाल न जाने और रहा, कोई मेरे दिल दा हाल न जाने हाय रबा, रो रो के थक गए नैना न माने हाय रबा। সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং। আর এখানে এখন আমাদের নাস্তা বানানো হচ্ছে, আর নাস্তাতে আজকে একটু ঝটপট খেতে ইচ্ছা গেছে, তো ঝটপটটা একটু ঝটপট করেই বানানো হচ্ছে। তো এখানে যা যা দরকার, যেমন ছোলাটা ভিজিয়ে রাখা হয়েছিল, সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন তো ঝটপটের সময় দেখতেই পাচ্ছেন, দিয়ে দিচ্ছি। তো ছোলাতে ঝটপট এইসব, মানে সরি ছোলাতে নয়, ঝটপটে ছোলা মটর কড়াই এইসব না হলে কি হয়। তো মটর কড়াইটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর বসে বসে কিছু একটা কাজ করছিলাম, তো সেই জন্য আর কি সবটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন বানানো হচ্ছে, আর এইটা বানাচ্ছে তাপসবাবু। তো ঝটপটে লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, চাট মশলা, তারপরে বিট নুন। আমাদের ঘরে 2 রকমের বিট নুন আছে, একটা কালো পাড়া আর একটা সাদা পাড়া। তো এই 2 রকমের বিট নুন দিয়ে আর এই রকমভাবে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তো আমি এ থেকে মোটামুটি 2-1টা করে, যেমন শসা কিছুটা তুললাম, তারপরে আলু কিছুটা তুললাম, বসে বসে ভিডিও করছি আর একটু একটু করে খাচ্ছি। তাও সব আলুগুলো কেটেছে, আর শসাটা কেটে একটুখানি জল ঝরিয়ে নেওয়া হয়েছে, না হলে না এই যে মাখানো হচ্ছে, মাখাতে গেলেই সেই কেমন জল ভেজা হয়ে গিয়ে সেই জল কেটে যায়। তো সেই জন্য মোটামুটি গাজর, তারপরে শসা, এগুলো সব কেটে হালকা করে পাখার হাওয়ায় শুকিয়ে নেওয়া হয়েছে। তো শুকিয়ে নিয়ে আর এই যে তারপরে একটুখানি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, আর তার সাথে একটুখানি ঝালটাও কম হয়েছে। তো প্রথমে তাও বিট নুন আর একটু দিল, আর দিয়ে তারপরে আবার এখন একটুখানি চেকে দেখলাম যে একটুখানি ভাজা মশলাটাও কম হয়েছে। তো আবারও 2-3 বার করে আর কি দিয়ে দেওয়া হয়ে গেল। আসলে আমরা তো রোজকার বানাই না, খেতে ইচ্ছা করেছে জাস্ট খাচ্ছি, বাট টেস্টটা তো জানি। তো সেই কারণে আর কি এটা কম হয়েছে সেটা কম হয়েছে করে করে তারপরে পারফেক্ট হলো। আর এই যে নিয়েছি, বাটিতে নিতে ইচ্ছা গেল না, এরকম করে পেপারেই নিতে ইচ্ছা গেল। তো সবাইকে পেপারে দিয়ে দেওয়া হয়ে গেছে। তাপসবাবুর আবার ঝটপট দিয়ে মুড়ি খেতে ইচ্ছা গেছে। প্রথমে ভাবলাম ঝটপট শুধু খাবো, তারপরে তাপসবাবুর থেকে 2টো মুড়ি নিয়ে দেখলাম ঝটপট দিয়ে মুড়ি বেশ ভালোই লাগছে। তারপরে অর্ধেকটা ঝটপট শুধু খেয়েছিলাম, আর অর্ধেকটা ঝটপট মুড়ি দিয়ে মিশিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, সবাই মিলে এবার নাস্তাটা করে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে সব সবজি কাটা হয়ে গেছে। সবজি বলতে ওই পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা আছে, তার সাথে রসুন আর এই টমেটো। তো এখন রান্নাঘরে দিয়ে যাই, কেন এই যে ভাতটা এই চাপানো হলো। মশলা হয়ে গেছে, মাংসের মশলা। আর এই যে মাংস নিয়ে এসেছে, তখন হয়তো আপনাদের দেখায়নি, তো এইগুলো এবার দিয়ে দেবে ওই মশলাতে আর কি। তাপসবাবু এখন মশলা করছে, মশলা বলতে ওই একটু জিরে করছে। আমি মাংসটা দিয়ে দিই। ওই মাংসটা ধুয়ে পুরো বসে গেছে চুবড়িতে, দেখো চুবড়ির দাগ হয়ে গেছে, দেখো এই একটা আছে গো, এখানে নেড়ে দাও। এটা জোরে দিয়ে দিই গ্যাসটা। তো মাংস এই কষানো হচ্ছে, আর মাংসের কালারটা এখনই যা সুন্দর এসেছে না, এই দেখুন। তো কষা মাংস তো তোলা হবে, এখন একটু নাড়াচাড়া করি,
কারি পাতা, তেজপাতা সব কিছু দেওয়া আছে। আর কালারটা দারুণ এসেছে। ক্যামেরাটা কেমন সাদা সাদা লাগিয়ে দেখো তাও সব, কিন্তু কেমন কালচে কালচে হয়েছে বলো, কালচে কালচে হয়েছে। আর মানে কালারটা কিন্তু দারুণ এসেছে, কিন্তু সেন্টটাও খুব সুন্দর বার হচ্ছে। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, তাও সব ওখানে ভাতটা দেখছে আর আমি এদিকে মাংসটা এ করছি। তো এবার একটু কষা তোলা যাক না কি? অবশ্যই কষা তুলে নিয়েছি। আর কষা তুলে কিছুক্ষণের জন্য আর কি ঠান্ডা হতে দিয়েছিলাম, কারণ খুব গরম ছিল। তো সেই কারণে আর কি কিছুক্ষণ রেখে তারপরে এই যে নিয়ে যাচ্ছি। আর খুব বেশি কষা তুলিনি, ওই মোটামুটি ছোট ছোট এক পিস করেই এইরকম হবে। তো কষাটা তুলে নিয়েছি। আর মাংস কষা খেতে মানে এমনিতে ভাত দিয়ে মাংস কষা করলে একটা ভালো লাগে, আর এইরকম রান্নার মাঝে কষা তুলে খেতে তার মানে ব্যাপারটাই আলাদা লাগে। তো যাই হোক, সেটা এক পিসই হোক আর একটুখানি হোক, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে বাবু মান্টু আছে, আমি আছি, আর তাউসবাবুর এক ভাগ নিয়ে নিয়েছে। তো ওদিকে তাউসবাবু রান্নাবান্না করছে আর এদিকে কষাটা খাচ্ছি। আর সত্যি কথা বলতে মাংসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো যাই হোক, এদিকে রান্নাঘরে আপনাদের নিয়ে চলে এসেছি। আর এই দেখুন মাংস রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ঠান্ডাও প্রায় হয়ে গেছে, ঠান্ডা নয় মোটামুটি কুসুম কুসুম গরম আছে। আর এখানে ভাতটাও বেড়ে নেওয়া হয়ে গেছে, কারণ রাতের বেলার খাওয়া দাওয়াটাও সেরে নেবো। আর আজকে রাতের বেলা এই কষা কষা একটু মাখো মাখো মাংস আর তার সাথে ভাত, আর সেই রকম কিছুই নয়। তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।